কোয়েলের পাতা জালে এবার কোয়েলকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলো রাই। হ্যাঁ, আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের অষ্টমঙ্গলা শেষে যখন রাই অবশেষে বাড়ি ফিরে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে বলতে থাকে যে তাহলে এতক্ষণে তোমার ফেরার সময় হলো, তোমাকে যে কাল রাতে এতবার করে আমি ফোন করছিলাম তুমি কোথায় ছিলে? এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলে নিজের বোনের সাথে গল্প করতে যে আমার সম্পর্কে একবার খোঁজখবর নেওয়ার কথাটাও তোমার মনে পড়লো না? তখন রাই বলতে থাকে যে তোমার বিষয়ে আমি খোঁজখবর কেনই বা নিতে যাবো বলো তো, যেখানে কিনা দুজন গার্জিয়ান এই বাড়িতে অলরেডি আমি রেখে গিয়েছি। তোমার মা একজন, আরেকজন তো কোয়েল তো তোমাকে চোখে হারায় রীতিমতো, আর তুমিও কোয়েলের বেশ খেয়াল রাখো, আর তাই তো আমি নিশ্চিন্তে সেখানে গিয়েছিলাম। আমি খুব ভালো করে জানি যে আমার অবর্তমানে কোয়েল তোমার বেশ সেবা যত্ন করেছে, আর তুমিও কোয়েলের সেবা যত্ন কোনো ত্রুটি রাখোনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি কি কোনো মতে আমাকে টন্ট মেরে কথাগুলো বলছো? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তুমি মোটেও সহ্য করতে পারছো না যে কোয়েলকে আমি এখন চোখে হারাই, কারণ এতদিন তোমার হয়তো এটাই ভালো লেগেছিল যে আমি কোয়েলকে সহ্য করতে পারতাম না, সেটা দেখে তোমার গায়ে জ্বালা মেরতো, তাই তো? আর আমার সামনে এমন একটা ভান ধরে বসেছিলে যে জানো তুমি সবসময় এটাই চাও যে আমি কোয়েলকে ভালোবাসি, ওকে কোয়েলেরকে ওর যোগ্য সম্মানটুকু দেই। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সম্পূর্ণরূপে আমি ভুল ছিলাম। তখন রাই বলতে থেকে আচ্ছা অনির্বাণ, তুমি যখন কোয়েলকে এতটাই কেয়ার করো তাহলে তোমার তো একবার হলো কোয়েলের ডক্টরের সাথে গিয়ে কনসাল্ট করার দরকার, কারণ তোমার তো একবারও ভাবনা চিন্তা করার দরকার ছিল এই জিনিসটা যে কোয়েল একা একটা মেয়ে কী করে এই শহরের মধ্যে এরকম একটা স্পেশালাইজড হসপিটালে গিয়ে একা এই ক্যান্সারের সাথে লড়াই করবে বলো তো? ওর পাশে তোমার তো ঢাল হয়ে দাঁড়ানোর কথা, তাই না? তাহলে তুমি এখনও পর্যন্ত ওর ডক্টরের সাথে কনসাল্ট করার কেন একবারও চেষ্টা করলে না বলো তো? কোয়েল আমাদেরকে যতই ওর পার্সোনাল ম্যাটারে ইনভলভ হতে নাই বা দেখ না, কিন্তু তা সত্ত্বেও তোমার তো নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন রাখাটা এই জিনিসটা দরকার যে কোয়েল যখন তোমার সাথে এতটা কমফোর্টেবল হয়ে গিয়েছে এখন, তাহলে কোয়েলের সাথে না হয় একবার গিয়ে তুমি ডক্টরের চেম্বারে শুনে আসো যে ওর এখন কন্ডিশন ঠিক কীরকম আর কোন স্টেজে আছে। কারণ আমি যতটুকু শুনেছি স্রোতের কাছ থেকে যে এরকম ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল খরচ হয়, আর তার থেকেও বড় কথা যে ওকে কেমো সেশনেও যেতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কেন কোয়েল কেমো সেশনের কথা বলছেন আমি সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে অনিবার বলতে থাকে যে রাই প্লিজ, তুমি তো ডক্টর নয়, তাই তো আমি তোমাকে একটা জিনিস হাত জোড় করে অনুরোধ করছি, তুমি প্লিজ কোয়েলের সকল বিষয়ে নিজের ইন্টারফেয়ারেন্সটা এবার অন্তত বন্ধ করো। কোয়েলের জন্য কোনটা ভালো হবে না হবে সেটা নিশ্চয়ই কোয়েলের ডক্টরের কাছ থেকে বেশি তুমি বুঝবে না ভালো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনিবার, আমি ডক্টর নাই হতে পারি, তুমি কিন্তু ভুলে যেও না যে স্রোতের শ্বশুরমশাই এবং স্রোত সার্থক ওরা সকলে কিন্তু ডক্টর, তাই ওরা কিছুটা হলো এতটুকু আন্দাজ করতে পারে যে এরকম ক্যান্সার পেশেন্টের ঠিক কীরকম ধরনের ট্রিটমেন্টটা প্রয়োজন হতে পারে। তাই আমি সেই সুবাদেই বলছি যে তুমি সত্যকার অর্থে যদি কোয়েলের সুস্থতা কামনা করে থাকো তাহলে প্লিজ ওকে যত শীঘ্রই সম্ভব ডক্টরের কাছে নিয়ে ওর ট্রিটমেন্ট করানোর একটা ব্যবস্থা করো। আমার কেন জানি না মনে হচ্ছে যে কোয়েল আমাদের কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলের প্রতি কনসার্নেস দেখিয়ে বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো, কথাটা খুব একটা খারাপ বলনি। আজই আমি কোয়েলকে যে করেই হোক না কেন ডক্টর চেম্বারে নিয়ে গিয়ে আমি নিজের কানে শুনে আসতে চাই যে ওর ক্যান্সারটা এখন আপাতত ঠিক কোন স্টেজে আছে। সেটা শোনার পর অন্তত কিছুটা হলে আমি নিশ্চিন্ত হতে পারবো, আর ওর নেক্সট কী ট্রিটমেন্ট করা হবে সেটাও বরঞ্চ জেনে আসবো। অন্যদিকে রাই বলতে থাকে এবার কোথায় যাবে? তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব